हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। रामाय रामभद्राय रामचन्द्राय मेधसे रघुनाथाय नाथाय नाथाय सीताय पते नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 9 अध्याय 11 श्लोक संख्या 17 स्त्रीपुं प्रसंग एतादृग् सर्वत्र त्रासमावहम् अपीश्वराणां किमुत रामस्य ग्राम्यस्य गृहचेतस। শব্দের বলা আছে স্ত্রী পুত্র প্রসঙ্গ, পতি পত্নী অথবা স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ, এতাদৃক এই প্রকার সর্বত্র সর্বত্র ত্রাসম আবহ ভয়ের কারণ, অপি যদিও ঈশ্বরানাম ঈশ্বরদের কিম উত কি বলার আছে, গ্রাম্যস্য এই জড় জগতের সাধারণ মানুষদের, গৃহচেতস যারা গৃহস্থ জীবনের প্রতি অত্যন্ত আসক্ত। অনুবাদ: স্ত্রী এবং পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ সর্বত্রই ভয়াপ্রদ। এই প্রকার অনুভূতি ব্রহ্মা শিব আদি ঈশ্বরদের মধ্যেও বর্তমান এবং তাদের পক্ষেও ভীতিপ্রদ। অতএব এই জড়জগতের গৃহস্থ জীবনের প্রতি আসক্ত অন্য ব্যক্তিদের আর কি কথা। তাৎপর্য: পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে চিৎ জগতের প্রেম এবং আনন্দের অনুভূতি যখন এই জড়জগতে বিকৃতভাবে প্রতিফলিত হয় তখন তা বন্ধনের কারণ হয়। এই জড়জগতে পুরুষ এবং স্ত্রী যতক্ষণ পরস্পরের প্রতি আকর্ষণ অনুভব করে ততক্ষণ সংসার বন্ধন বর্তমান থাকে। পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর সংসার ভয়রহিত চিৎ জগতে কিন্তু এই প্রকার বিরহের অনুভূতি চিন্ময় আনন্দ প্রদান করে। চিন্ময় স্তরে বিভিন্ন অনুভূতি রয়েছে এবং সেই সব অনুভূতি আনন্দময়। হরি বল। এখানে 17 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা আছে চিন্ময় জগতের যে সম্পর্ক, এখানকার যে স্ত্রী এবং পুরুষের পারস্পরিক প্রতি আকর্ষণ সর্বত্রই ভয়প্রদ কথা বলা আছে। এই প্রকার অনুভূতি ব্রহ্মা শিব আদি ঈশ্বরের মধ্যেও বর্তমান এবং তাদের পক্ষেও ভীতিপ্রদ। অতএব এই জড় জগতের গৃহস্থ জীবনের প্রতি আসক্ত অন্য ব্যক্তির আর কি কথা। এই জড়জগতে পুরুষ এবং স্ত্রী যতক্ষণ পরস্পরের প্রতি আকর্ষণ অনুভব করে ততক্ষণ সংসার বন্ধন বর্তমান থাকে। পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর সংসার ভয় রহিত চিৎ জগতে কিন্তু এই প্রকার বিরহের অনুভূতি চিন্ময় আনন্দ প্রদান করে। চিন্ময় স্তরে বিভিন্ন অনুভূতি রয়েছে
এবং সেই সব অনুভূতি আনন্দময়। হরে কৃষ্ণ। বিশেষ করে আমরা এই অমৃত ভাগবতম থেকে ভগবান রামচন্দ্র এবং ভক্তের লীলার সম্বন্ধে জানতে পারছি। এই ভাগবতম হচ্ছে অমল পুরাণ, যে কি আমাদেরকে সেই পরম শিক্ষা দিচ্ছে চিন্ময় জগৎ এবং জড় জগতের কীরকম তার বিকৃত প্রেম প্রতিফলিত হয়েছে, সেই কথা জানার জন্য আমাদেরকে ভাগবতম পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে। তার ফলে আমরা সমস্ত কিছু জানতে পারবো। আর যদি প্রত্যেক দিন আমরা ভাগবত পাঠ শ্রবণ করি বা পড়ি, তারপরে আমাদের সার্বিক মঙ্গল হবে, আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাব আর ভগবানের কৃপা লাভ করব। তার জন্য সবাইয়ের মঙ্গলের জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, যাতে সবাইয়ের মঙ্গল হয়, সবাই আনন্দে থাকেন। আপনারা সর্বভন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কস্যচিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय हरि नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। उपस्थित भक्तवृंद की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। उपस्थित भक्तवृंद की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवती तथात की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। जय जय श्री राधे श्याम।